আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভিলেজ পলিটিক্স বা গ্রাম্য রাজনীতি একদম ভিন্ন রকমের একটি রাজনীতি, যা সাধারণ রাজনীতির সাথে টোটালি কোনো মিল নেই। যেমন সাধারণ রাজনীতির মাঠে বিভিন্ন রকমের রাজনৈতিক দল থাকে এবং তারা রাজনীতি করে ইলেকশন ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে তারা দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের ব্যবস্থা করে, আইন কামের ব্যবস্থা করে থাকে। আর এই ভিলেজ পলিটিক্সের ভিতরে মাত্র দুইটি দল, তাদের ভিতরে কোনো ইলেকশন ভোটাভুটি নাই। তাদের কাজ হলো এক দল আরেক দলের সাথে দলাদলি, মারামারি, হিংসা বিদ্বেষ এবং বিভিন্ন রকমের ফ্যাসাদ তৈরি করা ছাড়া আর কোনো কাজ নেই। অথচ এই আশ্চর্য ধরনের ভিলেজ পলিটিক্সে আমরা যারা জড়িত, তাদের দুনিয়াতেও ক্ষতি হচ্ছে, পরকালেও ভয়ঙ্কর ক্ষতি হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলিম সমাজের ভিতরে দুই দলে বিভক্ত হওয়া যাবে না এবং এক মুসলিম আরেক মুসলিমের সাথে মারামারি করা যাবে না, এক মুসলিম আরেক মুসলিমের গীবত করা যাবে না, কোনো অর্থনৈতিক সম্পদের ক্ষতি করা যাবে না। এই রকম এক মুসলিম আরেক মুসলিমের ক্ষতি যারা করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। অথচ আমরা যদি একবারও চিন্তা করি, এই দুনিয়ার ৫০, ৬০, ৭০, ৮০ বছর জিন্দেগিতে আমরা ঐতিহ্য দেখানোর জন্য এক দল আরেক দলের সাথেই মারামারি, হিংসা বিদ্বেষ করে আমরা পরকালের, অনন্তকালের যেই জীবন একবার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, সেই জীবনের তোয়াক্কা না করে আমরা এই যে এক দল আরেক দলের সাথে মারামারি করতেছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জান্নাত না দেয়, সেই দিনে কোনোদিন শেষ হবে না। এই ভয়ঙ্কর আযাব গজব আমরা কিভাবে সইব, কিভাবে সেই আযাব গজব আমরা সহ্য করব? তাই আল্লাহর ভয়ে এই ভিলেজ পলিটিক্স করে যেই এক দল আরেক দলের সাথে যেই দুনিয়ার ফিতনা ফেসাদ, মারামারি, দলাদলি, এগুলা থেকে আমাদের বের হওয়া অনেক জরুরি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আল রুম ২৬ নম্বর আয়াতে বলছেন, আকাশমণ্ডলী ও দুনিয়াতে যা কিছু আছে সব তারই এবং সকলেই তার আজ্ঞাবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শুধু এই সূরার ভিতরেই না, পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আরো তিনি বলেছেন, আকাশমণ্ডলী এবং দুনিয়ার সার্বভৌমত্বের সকল কিছুর মালিক একমাত্র তিনি। তার মানে কি, একদম জাররা পরিমাণ কোনো জিনিস হতে আরম্ভ করে এই যে আমি আমার সন্তান, আমার ধন সম্পদ, আমার গাড়ি বাড়ি, যেখানে যা আছে সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আমি না, তার মানে আমার কিছুই নাই। কিসের হিংসা, কিসের অহংকার, কিসের মারামারি, কিসের কাটাকাটি, কিসের বিদ্বেষ, কিসের অহংকার দেখাচ্ছি আমরা? দুনিয়ায় আমাদের কিছুই নাই, আমরা ভাড়াটিয়া। দুনিয়ায় যারা পয়সাওয়ালা, যারা বাড়ি ভাড়া দেয়, অনেক সময় ভাড়াটিয়াদের সমস্যা পেলে তাদেরকে নোটিশ দিয়ে বের করে দেয়। কিন্তু ভাড়াটিয়াদের নোটিশ দিয়ে বের করে দিলেও অন্তত বাড়িওয়ালারা ১ মাসের সময় দেয়। ১ মাসের সময় দিয়ে তাদেরকে
বের হয়ে যেতে বলে। অথচ আমরা যে দুনিয়াতে ভাড়াটিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন মালিক, এমন ক্ষমতাধর মালিক, তিনি যখন তিনি যখন আমাকে আপনাকে বের করে দেবেন, তখন ১ মিনিটও সময় নেবেন না। ১ মিনিটও সময় নেবেন না। তিনি ১ মিনিটেরও আগে আপনাকে আমাকে এই দুনিয়ার থেকে বের করে দেবেন। সুতরাং আল্লাহকে ভয় করা অনেক জরুরি। আসুন আমরা এখনো যারা ভিলেজ পলিটিক্স করি নাই, যেমন আমি, আমার জীবনে কোনোদিন ভিলেজ পলিটিক্স কি জিনিস আমি জানি না। আমি করি নাই। দলাদলি, মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলো আমি জানি না। কোনোদিন মারামারি করতে গেছি, মনে পড়ে না। দলাদলি করতে গেছি, মনে পড়ে না। এইরকম আমার মতো অতি সাধারণ মানুষ আমরা যারা আছি, আসুন সবাই আমরা ভিলেজ পলিটিক্স করি। ভিলেজ পলিটিক্স করে আমরা এই যে মুসলিম সমাজের ভিতরে আমরা ২ দলে বিভক্ত, এই বিভক্তি থেকে আমরা ফিরে আসি। আমরা সবাই এক হয়ে যাই। আমরা আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ঙ্কর আযাব গজবের ভয়ে আসুন আমরা সবাই ২ দলের সবাই আমরা এক হয়ে যাই। তবে ভিলেজ পলিটিক্স আমরা ছাড়ব না। আমরা ঠিকই ভিলেজ পলিটিক্স করব। তবে একটু অন্যভাবে। সবাই একত্রিত হয়ে ভিলেজ পলিটিক্স করে আমরা আসুন সবাই মিলে আমরা বিতাড়িত শয়তানের বিরুদ্ধে আমরা লড়াই করি। শয়তানের বিরুদ্ধে আমরা আমাদের এই ভিলেজ পলিটিক্সকে কাজে লাগিয়ে আমরা তাকে আমরা শয়তানকে বিতাড়িত করে আমরা আল্লাহর দেওয়া জান্নাতে যাওয়ার চেষ্টা করি। আসুন সবাই মিলে আমরা আমরা এই ভিলেজ পলিটিক্সে যোগদান করে আমরা সবাই একত্রিত হই, এক প্ল্যাটফর্মে জমা হই, একসাথে হয়ে আমরা শয়তানের বিরুদ্ধে আমরা পলিটিক্স শুরু করে দেই, যাতে শয়তান আমাদের থেকে বিতাড়িত হয়ে যায় এবং আমরা সবাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যেতে পারি। শেষ বিচারে মুসিবতের দিনে কঠিন আযাব গজব থেকে যেন আমরা বাঁচতে পারি। আসুন আমরা সবাই এক হই, একতাবদ্ধ হই। হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে, দলাদলি ছেড়ে দিয়ে সবাই আমরা একত্রিত হয়ে আল্লাহর আযাব গজব থেকে বাঁচার চেষ্টা করি, জান্নাতে যাওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ কল্যাণ দান করুন। আমাদেরকে হেফাজত করুন। ফিতনা, ফেসাদ, মারামারি, দলাদলি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।